সকালবেলা চায়ের কাপে চুমুক দিচ্ছি, এমন সময় আমার স্ত্রী বলে উঠল, আজ তুমি ঋতুর স্কুলে যাবে, অঙ্কের ম্যাডাম ডেকেছেন। আমি একটি বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক, আর আমার স্ত্রী একটি সরকারি হাই স্কুলের বিজ্ঞান শিক্ষিকা। স্বাভাবিকভাবেই দুজনে একটু গম্ভীর স্বভাবের, বিশেষ করে সকালে। ঋতু এখন ক্লাস 5-এ পড়ে। ভয় পাওয়ার মতো কিছু না থাকলেও ম্যাডাম আলাদা করে ডেকেছেন শুনে একটু চিন্তা হলো। স্কুলে গিয়ে দেখি বিশাল ঘর, এক কোণে চশমা পরা গম্ভীর মুখের অঙ্কের ম্যাডাম, মনে হচ্ছে যেন কোনো বিচারক। পেছনে অভিভাবকদের সারি, একে একে বিচার চলছে। প্রথমেই উঠলেন ঐশীর মা। ঐশীর 3টি অঙ্ক ভুল শুনে বলে উঠলেন, বাড়ি গিয়ে দেখিস, এবার সব টিউশন বন্ধ। তারপর রাহুল। ম্যাডাম বললেন, অঙ্কে গরমিল হচ্ছে। সঙ্গে সঙ্গে ওর বাবা রাগ করে বললেন, আজ থেকে মোবাইল বন্ধ, শুধুই বই। বাচ্চারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে, আর অভিভাবকরা যেন আরও কিছুটা নিচে নামিয়ে দিচ্ছেন। কারোর চোখে সহানুভূতি নেই, কারোর হাতে আশ্বাস নেই। অবশেষে ডাক এলো ঋতুর। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ম্যাডাম বললেন, আপনার মেয়ে কিছুই অঙ্ক পারছে না, মনোযোগও কম মনে হচ্ছে। আমি হেসে বললাম, ম্যাডাম, অর্ধেক অঙ্ক তো শিখেছে, বাকিটা সময়ে শিখে নিবে। আমরা চাই ও শেখার আনন্দটা হারিয়ে না ফেলে। ম্যাডাম বিস্মিত হয়ে বললেন, আপনি এতটা নিশ্চিত? আমি বললাম, আমি মাধ্যমিকে অঙ্কে 25 পেয়েছিলাম, আমার স্ত্রী পেয়েছিল 27। অথচ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আর সে বিজ্ঞানের শিক্ষিকা। নম্বর দিয়ে তো সব মাপা যায় না, তাই না ম্যাডাম? ঋতু আমার হাত চেপে ধরল, মুখে ছোট্ট একটা হাসি, আর আমার ভেতরটা ভরে গেল। ফিরে আসার সময় ঋতু বলল, বাবা, আজ চিকেন খেতে পারি? আমি বললাম, শুধু তুমি না, ঐশীকেও ডাকো। ওর বাবার কথা শুনে মনে হলো আজ ওর খাওয়াও হবে না, কারণ বাচ্চারা বইয়ের পাতার চেয়েও বড় কিছু, তাদের মন, আবেগ আর শেখার আগ্রহ। ভুল করলে শাস্তি নয়, পাশে থেকে ঠিক শেখানোই সেরা উপায়।